অরিন্দম ধীরে ধীরে পিছনে ঘুরল, কিন্তু সেখানে কেউ ছিল না। ঘরের ভেতর তখনও ঠান্ডা হাওয়া বইছে, আয়নাটার কাছে যেন কারোর মুখ ভেসে উঠছিল, আবার মিলিয়ে যাচ্ছিল। হঠাৎ ঘরের দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। থাম! অরিন্দম দ্রুত টর্চটা দরজার দিকে ফেলল। তার বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়ছিল, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। কে আছে এখানে? কোনো উত্তর এলো না। ঠিক তখনই আয়নার ভেতর থেকে ভেসে এলো কর্কশ একটা গলা। ওকে ফিরিয়ে দে! অরিন্দমের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। কাচের ভেতরে এখন পরিষ্কার দেখা যাচ্ছে একটা পোড়া মুখ, চোখ দুটো সম্পূর্ণ কালো। মুখটা যেন কাচের ওপাশ থেকে বেরিয়ে আসতে চাইছে। হঠাৎ কাচে একটা হাতের ছাপ পড়ল, তারপর আরেকটা, তারপর পুরো আয়নাটা রক্তের মতো কালো হয়ে গেল। অরিন্দম দ্রুত পিছিয়ে এলো। ঠিক তখনই বাইরে গ্রামের লোকজনের চিৎকার শোনা গেল। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামের মাঝখানে সবাই জড়ো হয়েছে। একজন মহিলা কাঁদছে, আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। অরিন্দম চারপাশে তাকিয়ে দেখল, গ্রামের শেষ প্রান্তের পুরনো সমাসনের দিক থেকে ধোঁয়া উঠছে। হরিপদ কাঁপা গলায় বলল, ও আবার কাউকে নিয়ে গেছে। কি? বৃদ্ধ এবার নিচু গলায় বলল, 5 বছর আগে গ্রামের কয়েকজন লোক একটা তান্ত্রিককে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। অরিন্দম চমকে উঠল। কেন? ও নাকি শয়তানের সাধনা করত। গ্রামের লোক ভয় পেয়ে ওকে সমাসনে আগুনে ফেলে দেয়, কিন্তু মরার আগে সে বলেছিল, আমি ফিরব। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। অরিন্দম বুঝতে পারছিল ব্যাপারটা সাধারণ না। সেই রাতেই সে পুরনো সমাসনে যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত প্রায় 3টে। অন্ধকার সমাসনের চারপাশে কুয়াশা জমেছে, বাতাসে পোড়া গন্ধ। হঠাৎ অরিন্দম দেখতে পেল মাটির ওপর অদ্ভুত সব চিহ্ন আঁকা। মাঝখানে পড়ে আছে নিখোঁজ ছেলেটার জামা। তারপর কেউ একজন পিছন থেকে বলল, এখানে বেশি সময় থাকলে আপনিও বাঁচবেন না। অরিন্দম ঘুরে দাঁড়ালো। সামনে কালো ধুতি আর লাল চাদর পরা একজন লোক দাঁড়িয়ে আছে, গলায় রুদ্রাক্ষ, চোখ দুটো অস্বাভাবিক শান্ত। আপনি কে? লোকটা ধীরে ধীরে বলল, আমার নাম অনাথ চক্রবর্তী। অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল। আপনি এসব জানেন? অনাথ সমাসনের দিকে তাকিয়ে বলল, যাকে তোমরা মৃত ভাবছ সে পুরোপুরি মারা যায়নি। মানে? ওর আত্মা আয়নার সঙ্গে বেঁধে গেছে। যতদিন ওই আয়না থাকবে ততদিন সে ফিরতে থাকবে। অরিন্দম দ্রুত বলল, তাহলে আয়নাটা ভেঙে দিলেই তো হয়। অনাথ হালকা হাসল। কিছু জিনিস ভাঙলে আরো ভয়ঙ্কর হয়ে যায়। ঠিক তখনই চারপাশের কুয়াশার ভেতর থেকে ফিস ফিস শব্দ ভেসে আসতে শুরু করলো। ফিরে যা, ফিরে যা। অরিন্দম দেখল কুয়াশার মধ্যে পোড়া মুখওয়ালা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেটা তাদের দিকেই এগিয়ে আসছে। চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। অনাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়তে শুরু করলো। তার গলার আওয়াজ যতবার ছিল, পোড়া অবয়বটা তত বিকৃত হয়ে যাচ্ছিল। হঠাৎ সেই জিনিসটা চিৎকার করে আয়নার দিকে ছুটে গেল। অনাথ চিৎকার করে বলল, এখন! অরিন্দম দৌড়ে গিয়ে সমাসনের ভাঙা ঘরের ভেতর রাখা পুরনো আয়নাটার ওপর গঙ্গা জল ছুঁড়ে মারল। পরের মুহূর্তেই পুরো আয়নাটা ফেটে গেল। একটা বিকট চিৎকারে পুরো সমাসন কেঁপে উঠল। তারপর সব শান্ত, কুয়াশা মিলিয়ে গেল। পোড়া গন্ধটাও অদৃশ্য হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। অরিন্দম ধীরে ধীরে অনাথের দিকে তাকালো। সব শেষ? অনাথ অন্ধকারের দিকে তাকিয়ে বলল, এই কেসটা শেষ হয়েছে, কিন্তু অন্ধকার এখনো বেঁচে আছে। পরের দিন সকালে চন্দ্রপুর গ্রাম যেন আবার স্বাভাবিক হয়ে যায়। নিখোঁজ ছেলেটাকেও সমাসনের পাশের জঙ্গলে অচেতন অবস্থায় পাওয়া যায়। অরিন্দম কলকাতায় ফিরে এলেও সেই রাতের ঘটনা সে কোনোদিন ভুলতে পারেনি। আর নিজের অফিসে ফিরে সে একটা নতুন ফাইল খুলল। ফাইলটার নাম প্রজেক্ট ব্ল্যাক ফাইল।